হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আমার শরীরটা এতটাই খারাপ গাইস, দেখো আমি দাঁড়াইতে হইলেও না কিছুদিন ধরে দাঁড়াইতে হয়। শরীরটা এতটা খারাপ আর আমি এতটা অসুস্থ। এই অসুস্থতার মধ্যে তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও করি, কারণ আমার মনটা ভালো রাখার জন্য। যদি আমার মনটা ভালো থাকে তাহলে আমার যে চিকিৎসাগুলা, আমার যে অসুস্থতার জন্য যে চিকিৎসাগুলো হবে, তো ইনশাল্লাহ সবকিছুই ভালো হবে যদি আমার মন ভালো থাকে। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট দিও, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। আমি একটু দাঁড়ায় আছি, একটু একটু জিরিয়ে জিরে কাজ করি, না হয়তো শরীর ভীষণভাবে ক্লান্ত হয়ে যায়। আর আমার সংসারে একমাত্র আমি ছাড়া আর কেউ কাজ করার মতো নাই। তোমরা সবাই দেখো, আমার শাশুড়ি বিছানায় পড়া, আর আমার হাজবেন্ড আছে, সে আমার যথেষ্ট কাজ করে দেয়। প্লেট বাটি কাপড় চোপড় সব ধুয়ে দেয়, কিন্তু রান্নাটা তো আমার করতে হয়। মাঝে মাঝে ও রান্না করে। তো দেখো গাইস, আমি এখানে ওই যে একটুখানি আচার দিছিলাম, সেই আচারগুলো নাড়তেছি। আমার হাজবেন্ড বারবার নিষেধ নিষেধ করতেছিল যে তোমারই তো শরীর খারাপ, তুমি কেন আবার আচার দাও। তো গাইস, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, যদি বেঁচে থাকি, তাহলে এবছরে আম তো শেষ হয়ে যাবে। তা আগামীতে আবার আম আসবে, তারপরে আচার দিব। তো শরীর আল্লাহই ভালো রাখবে। আর আমাকে যথেষ্ট হেল্প করছে আমার জাল, আমার ভাসুরের বউ। সে আমাকে সবকিছু রেডি করে দিছে দেখে আমি আচারগুলা দিতে পারছি। তো গাইস, আমি অল্পতেই গাইস অরান হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায় একটুখানি আচার নাড়াচাড়া দেওয়ার পরে। অনেক অনেক মানে হয়রান হয়ে গেছি। এজন্য আমি যে রুমটাতে গ্যাসের চুলা রাখছি, সেখানে আমার ডাইনিং টেবিলও আছে, এটাতে আমরা খাওয়া দাওয়া করি। তো সেই ডাইনিং টেবিলে আমি চেয়ারের মধ্যে কিছুক্ষণ পর পর বসে পড়ি, কারণ শরীর ভীষণভাবে দুর্বল। আর কি জানো, আমি অসুস্থতার জন্য যে যেখানে বলতেছে আমার হাজবেন্ড আমাকে সেখানে নিতেছে। কবিরাজ বলো, ডাক্তার বলো, সবই দেখাইতেছে। তো গাইস, তারপরও তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরি, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর মানে প্লিজ প্লিজ সবাই একটু মন থেকে আমার জন্য দোয়া করো। আর সব থেকে বড় কথা হচ্ছে কি গাইস জানো, যে মরে তো যাব, প্রত্যেকটা জীবকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা হলো একটা জীব, আমাকেও মৃত্যুবরণ, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু গাইস, সত্যি কথা বলতে এই পৃথিবী থেকে আমার মানে তিনটা জিনিস খুবই অমূল্য আমার কাছে। এই তিনটা জিনিস আমার লাইফে, আমার ছেড়ে যেতে ভীষণই কষ্ট হবে যদি আমি মারা যাই। প্রথমত হলো আমার মা বাবা, যাদেরকে আমি ভীষণ ভাবে ভালোবাসি। আমি কখনো আমার মা বাবার কষ্ট সহ্য করতে পারি না, তাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি তাদেরকে এতটা ভালোবাসি। দ্বিতীয়ত আমার স্বামী, যে আমার এই লাইফের জীবন সঙ্গিনী, যে আমার সুখ দুঃখের সাথী, সে আমার হাজবেন্ড। সে আমার জন্য যথেষ্ট করে। আমার অসুস্থতার জন্য তার লাইফের সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। সে বিদেশে কষ্ট করে ইনকাম করে আমার জীবনটা, আমাকে বাঁচানোর জন্য তার লাইফের সবকিছু শেষ করে দিচ্ছে গাইস। তো তাকে আমি ভীষণ ভালোবাসি। তো গাইস দেখো, আমি এখন মানে কবুতরের বাচ্চা নিছি। আর আমার শরীরে একটু রক্তেরও সমস্যা আছে। তো আমি এইসব বাচ্চা টাচ্চা খেতে একটু ঘিন ঘিন করে, তারপরও আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছে, আমিও একটু খাবো। তো গাইস, আর 3 নাম্বার সব চাওয়াটা হলো একটা সন্তান। পৃথিবীতে যদি আমি আমার সন্তানের মুখে মা ডাক না শুনে মরে যাই, তাহলে মরলেও, আমি মরে গেলে আমার কলিজাটা পচবে না। মনে হচ্ছে না আমার কলিজাটা পচবে না, কারণ আমি এই দুনিয়াতে, আমি এত অসুস্থতার মধ্যেও না শুধুমাত্র আমার সন্তানের জন্য চিন্তা করি। আল্লাহ আমাকে কবে সন্তান দিবে, কবে আমাদের সন্তান হবে, আমি এটাই ভাবি। আমার হাজবেন্ডকে সেদিন বলতেছি আমি মরে গেলে মরে যাব। আমার হাজবেন্ড বলে যে এত অসুস্থ, তারপরে সন্তান সন্তান করে, বাচ্চা বাচ্চা করে, নিজের কথা চিন্তা করে না। তো আমি বলতেছি
যে আমি মরে গেলে মরে যাবো, তাতে আমার কোনো কষ্ট নাই। তারপরে আমার একটা সন্তান চাই, আমি মা হইতে চাই, আমার স্বামীকে বাবা বানাতে চাই। তো কষ্টগুলা যখনই মানে মনে পড়ে, যখন এগুলা ভাবি আমি, তখনই আমার জীবনটা উলটপালট হয়ে যায়। আমি আরো বেশি কষ্ট পাই, আরো বেশি অসুস্থ হয়ে যাই। তো গাইস, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে একটু মানে যে সমস্যার মধ্যে আমি আছি, যে রোগের মধ্যে আমি আছি, আল্লাহ যেন আমাকে এটা থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই যে আমার জন্য টেনশন করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ যেন প্রত্যেকের মুখে হাসি ফোটায়, প্রত্যেকের মানে চাওয়া আল্লাহ পূরণ করে দেয়, আমি যেন সুস্থ হয়ে ফিরি। আর আমার মা বাবা ভাই বোন তো করতেই আছে, আমার ননাস, আমার ভাগনা বাগনি, আমার শাশুড়ি, আমার জানের জান, আমার হাজবেন্ড, আমার স্বামী। মাঝে মাঝে ভাবি, আমার স্বামী কিন্তু প্রকৃত একটা মানুষ, তার মতো একটা মানুষ পাওয়া খুবই কঠিন। সে আমাকে ছাড়া আমাকে ছাড়া অন্য কোনো মহিলার দিক তাকায়ও না। অন্য কিছু মানে ভাবতে দূরে থাকুক, সে অন্য কোনো মহিলার দিক তাকায়ও না। সে এরকম একটা মানুষ। এই মানুষটাকে রেখে আমি পৃথিবী থেকে চলে যেতে আমার কষ্ট হবে না গাইস, বলো? আমি কান্নাকাটি করব না? তারপরও আমার হাজবেন্ডের সামনে আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি না। কারণ আমি যদি মন খারাপ করি, আমি যদি কান্নাকাটি করি, তারও মনটা খারাপ হবে, তারও কষ্ট লাগবে। তো মানে সারাদিন সেই সব কাজ করে দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপড় চোপড় ধোয়া, প্লেট বাড়ি ধোয়া, আমার সাথে সাথে যা কাজগুলো আছে সবই সে করে। আর মাঝে মাঝে তো মানে যেদিন ধরো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না, সেদিনই বুঝবা যে আমি অসুস্থ, আমি সেদিন উঠতেও পারি না আর কি শোয়ার থেকে। আর যেদিন একটু নড়াচড়া করতে পারি, একটু উঠতে পারি, তো সেদিনই আমি একটু রান্না টান্নাটা করি। আর মানে কথাটা হচ্ছে, আমি যদি রান্না বান্না না করি, আমার বয়স্ক শাশুড়িটা কি খাবে, আমার হাজবেন্ড কি খাবে, আমি কি খাবো? তো আমি কখনো এতটা অসুস্থ থাকি নাই। আমার হাজবেন্ড আসছে প্রায় 4 মাস শেষ হয়ে 5 মাস চলে আসছে বাড়িতে। তো সে আসার পর থেকেও দেখে নাই যে আমি এতটা অসুস্থ থাকি, এতটা আমার সমস্যা। কিন্তু আজকে কয়েকটা দিন ধরে আমি যতটা অসুস্থ হয়ে গেছি। তো আল্লাহ পাক রাব্বুল আলামিনই মানুষে অসুস্থ দেয়, রোগ দেয়, আল্লাহই সুস্থ করবে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো আর কিছুই না। তো গাইস, এই কাপড় চোপড় সবগুলো আমার হাজবেন্ড সকাল থেকে সব ফুলের গোড়া দিয়ে ধুয়ে দিছে খুব সুন্দর করে। প্লেট বাটি ঘরের মানে প্রত্যেকটা, দেখো, ডালা চালন বল সবকিছু সে ধুয়ে সুন্দর করে এখানে রাখছে। মানে সে আমার ভীষণ ভাবে কেয়ার করে। এরকম একটা কেয়ারিং হাজবেন্ড পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করি। তো আমি এখন ওই যে আজকে গাইস মানে যে শলিগুলো আমি দিছি, ওগুলা আমি এই আমার মানে ঘরের যে দরজাটা আছে সেটা প্রায় 12-13 বছর হয়ে গেছে আমরা এগুলা পাকা করছি। আর এগুলা যে কালারটা, যে রংটা, সেটা উঠে গেছে। তো আমি এগুলা মুছে তারপরে মানে এগুলার মধ্যে একটা একটা করে ছড়াইয়া ছিটাইয়া দিছি। কারণটা হচ্ছে, না হয় মানে অন্য বোল বাটিতে দিলে না এগুলা মানে শুকাইতে চায় না, ভিজে ভিজে ওঠে। তো এজন্য আমি এটাকে ভালো করে মুছে তারপরে এটার উপরে দিচ্ছি। আমার চাচি শাশুড়ি বলতেছে, আয়েশা যে এটার মধ্যে দিলে তাড়াতাড়ি শুকায় যাবে। দেখো গাইজ, আমি এতটা মানসিক রোগের মতো হয়ে গেছি এখন। আমার হাজব্যান্ডকে বলতেছি, গত বছর যখন আমি সৌদি আরব যাব বলে আমের শলি দিছিলাম, তখন কিন্তু আমি ঠিক এইভাবেই দিছি। কিন্তু এই বছর আমি অসুস্থতার কারণে না এইভাবে দিছি কিনা সেটা আমার একটুও খেয়াল নেই। আজকে আমার
চাচি শাশুড়ি যখন আয়সা আমাকে বলছে তখন আমার মনে পড়ছে আমি এতটা মানে মানসিক রোগীর মতো হয়ে গেছে, আমার কোনো কিছু মনে থাকে না এরকম। তো গত বছর কিন্তু আমি এগুলার মধ্যে কাঁচা যে শলিটা আছে, তোমরা হয়তো আমার ওরকম গত বছরের একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখতে পারো। যে ওই ভিডিওতে কিন্তু যখন আমি আমগুলা কাটছি তখনই কিন্তু ঠিক এইভাবেই দিছি, কিন্তু এই বছরটা দেখো আমি কতটা, আমার মানে মাথায় কিছুই ঢুকে না, আমি কেমন যেন হয়ে গেছি। এখানে ঝাড়ু কিনে আনাইছি হাজবেন্ডকে দিয়ে দুইটা, ঝাড়ুর ফুল ফালানোর জন্য। ঝাড়ুটা আমি রোদ্রে দিই। জি স্যার ভালো। দুইটা ঝাড়ু আনছি কারণ তোমরা জানো আমার দুইটা তিনটা ঘর, তো এগুলো একটা একটা করে সব ঘরের ঝাড়ু দিতে হয়, তো এই জন্য তিনটা ঝাড়ু আনছি, একটা ঝাড়ু দিছি আর দুইটা রেখে দিছি। তো গাইস দেখো এখানে দুইটা কবুতরের বাচ্চা আছে, কবুতরের বাচ্চা রান্না করতেছি। আজকে হলো আমাদের ঘরে আবার একটা বাচ্চা মেহমান আছে, আমার ছোট একটা দেবর, সে আমার ভাইয়ের মতো, আমার সন্তানের মতো। তার মাও খুব অসুস্থ, সে আমার বেস্ট 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 ফ্রেন্ড। তার মা মানে সে আমার চাচি শাশুড়ি হইলো, সে আমার ফ্রেন্ডের মতো, বন্ধুর মতো, সে অনেক অসুস্থ। তো সে এখন ডাক্তারের কাছে আছে। তো তার ছেলে, আজকে তার ছেলেকে বলছি যে আজকে তুমি আমাদের সাথে খাওয়া দাওয়া করবা। তো ভাবলাম যে আজকে কবুতরের বাচ্চাটা রান্না করলে ও খেতে পারবে, তো এই জন্য রান্না করতেছি। আমিও ঝাল খাই না, ও ঝাল খায় না, আমার হাজবেন্ড, আমরা কেউ ঝাল খাই না। তারপরও হালকা করে একটু বেশি দিছি আজকে, কারণ হচ্ছে কবুতরের বাচ্চাদের একটু ঝাল দিতে হয়, না তো ভালো লাগে না, তো এই জন্য একটু ঝালটা দিছি। আর প্লিজ প্লিজ, কত কষ্ট করে অসুস্থতার মধ্যে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা প্লিজ 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 আমার মানে ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সত্যি কথা বলতে কেউ আমার ভিডিওগুলো খারাপভাবে নিবা না, কারণ হচ্ছে কি আমি সবসময় লাইফে যা ঘটতেছে আমার সাথে সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কি করতেছি, আমার কি হয়েছে, আমি অসুস্থ কিনা, আমি রান্না করি, আমার ফ্যামিলির প্রত্যেকটা কথাই। তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলা, অবশ্যই অবশ্যই লাইক দিবা, অবশ্যই শেয়ার করবা, আর আমাকে কমেন্টস করে দেখাবা যে তোমরা আমার ভিডিওগুলা দেখো, তাহলে আমার ভালো লাগবে ভিডিও করতে। তো এখানে একটু ছোট ছোট সাইজ করে মানে তিনটা আলু নিছি, আলু দিয়ে দিতেছি, কারণ আলুটা ভালো লাগে আমার। মাংসের আলু খুবই পছন্দ, সেটা মুরগি হোক, গরু হোক, বা কবুতরের মাংস হোক, যেটাই হোক, আমার মানে আলুটা ভীষণ ভালো লাগে, পছন্দ হয়। তো গাইজ এটাই, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়, আল্লাহ আমার মনের আশাটা যেন পূরণ করে দেয়, আমাকে সুস্থ করে ভালো করে। তো জানি না আমার লাইফে কি আছে, আমার ভাগ্যে কি আছে। আমার মানে হাজবেন্ড তো আমাকে যথেষ্টভাবে মানে সাপোর্ট দেয়, আমাকে সান্ত্বনা দেয়। আমি তাকে বলি যে আমি মরে গেলেও মরে যাব, আমার কোনো আফসোস নাই। তারপরও আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, ও তো আমাকে নিয়ে টেনশন করে, বলে কি মানে আমি যে সারাক্ষণ, এমনিতে আমি অনেক অসুস্থ, আমি তোমাদেরকে হয়তো বলতে পারবো না, আমি অনেক অসুস্থ। তার মধ্যে যদি আবার এই বাচ্চা বাচ্চা নিয়ে টেনশন করি তাহলে আমার শরীরে অনেক ক্ষতি হবে, সেটা আমার হাজব্যান্ড জানে। তো এজন্য না সে খালি এই কথাটা বলে যে খালি বাচ্চা বাচ্চা করে, নিজের দিকে খেয়াল রাখে না, বাচ্চা বাচ্চা করে। তো এজন্যই আমি তাকে বলছি যে আমি মরে গেলে মরে যাবো, আমার কোনো আফসোস নেই। তারপরও আমি মা তো হতে পারবো, তুমি বাবা তো হতে পারবা, আমি মানে নিজেকে ধন্য মনে করব আমি মা হলে। তো এটাই গাইস, তোমাদের যদি অবশ্যই আমার ভিডিও ভালো লাগে, তোমরা আমার সুখে দুঃখে, আমার দুঃখের সময় আমার পাশে থাকো, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে মনে রাখবো, অবশ্যই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। তো দেখো দেখো গাইস, আমার কবুতরের মাংস রান্না প্রায় শেষ, আমি তোমাদেরকে ঢালার ভিডিওটা দিতে পারিনি কারণ আমার ভালো লাগতেছিল না, আমার হাজবেন্ড ঢেলে দিছে এজন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।